আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা কাবাঘর পুনর্নির্মাণের ঘটনা শুনব। কাবাঘর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই ফেরেশতাদের দ্বারা এই পৃথিবীতে নির্মাণ করেছিলেন। অতঃপর নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবাঘর সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইলের কোরবানি সম্পন্ন করলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে মা হাজেরার কাছে রেখে তিনি আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে যান। অনেক দিন চলে যায়। একদিন জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে তার জন্য একটি ঘর নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি কোথায় আল্লাহ তাআলার ঘর নির্মাণ করব। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে একখণ্ড মেঘ আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে এবং তার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে সেখান থেকে নির্দেশ দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার উটের উপর সওয়ার হলেন। একখণ্ড মেঘ তাকে পথ দেখিয়ে চলতে লাগলো। অবশেষে সেই মেঘখণ্ড মক্কা নগরীতে এসে বর্তমান যে কাবা সেই জায়গায় এসে স্থির হলো। মেঘখণ্ড যতটুকু বিস্তৃত ছিল সেই দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম বালি সরিয়ে সেই ফেরেশতাদের নির্মিত কাবার ধ্বংসস্তূপ বা ভিত্তিমূল পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় কাবাঘর নির্মাণ করতে চাইলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, আমি কাবাঘর নির্মাণের পাথর কোথা থেকে আনব? আল্লাহ তাআলা বললেন, আবু কুবাইস পাহাড়, লেবানন পাহাড়, হেরা পাহাড় আর সাফা এবং মারওয়া পাহাড় থেকে আপনি পাথর আনুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সমস্ত পাহাড় থেকে পাথরগুলো এনে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রি হয়ে এবং ইসমাইল আলাইহিস সালাম তার যোগালী হিসাবে কাজ করতে লাগলেন। সুবহানাল্লাহ, পিতা পুত্র মিলে তারা কাবাঘর নির্মাণ করতে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি স্বয়ংক্রিয় লিফট দান করেছিলেন যার নাম মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে ওঠার প্রয়োজন হলে পাথরটি একা একাই উপরে উঠত, আবার নিচে নামার প্রয়োজন হলে একাই নিচে নামে চলে আসতো। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করলেন। এই কাবাঘর নির্মাণ করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সূরা হাজের 24 নম্বর আয়াতে বললেন, ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজের জন্য আহ্বান করো। মানুষরা এই হজের জন্য এই কাবাঘরের দিকে তারা পায়ে হেঁটে উটের উপর সওয়ার হয়ে তারা চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই ধুধু মরুভূমির প্রান্তরে আমার কথা কেই বা শুনবে আর আমার কথা কত দূর পর্যন্ত যাবে? আল্লাহ তাআলা বললেন, তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি তোমার নির্দেশ বাস্তবায়ন করো। ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা তার এই কণ্ঠস্বর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিলেন। সারা পৃথিবীর কোনায় কোনায় তার এই ঘোষণা ধ্বনিত প্রতিধ্বনিত হলো। এমনকি যারা পিতার ঔরসে ছিল এবং আলমে আরওয়াহে রুহের জগতে যারা ছিল তাদের কাছেও এই ঘোষণা পৌঁছে গেল। যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ লিখে রেখেছেন তারা সকলেই এই ঘোষণা শোনার সাথে সাথে সাগ্রহে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা হাজিরা দিল। এই জন্য হাজি সাহেবরা যখন হজ করতে যান তারা সে মিনা, আরাফা, মক্কায় উপস্থিত হয়ে বলতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ শেষ করলেন তখন এই বরকতপূর্ণ কাজ শেষ করার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াত থেকে প্রায় 1 রুকু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা উঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার দোয়াতে মক্কাকে একটি নিরাপদ নগরী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এমনকি সারা বিশ্বের সব ফলমূল যেন সেই জায়গায় পাওয়া যায় সেই দোয়া করলেন। এমনকি ইসমাইল আলাইহিস সালাম যেহেতু তার সাথে ছিলেন তিনি বললেন, আমাদের বংশে আপনি আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাকের বংশে বনি ইসরায়েলের সব নবী, লাখ লাখ নবী পাঠিয়েছেন, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা আমাদের নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।